আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের হাতে আজকে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো X3 প্রো। এই সেটটাতে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে, সে ব্যবহার করছিল, ব্যবহার করার মাঝে সেটটি হুট করে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আর সেট চালু হয়নি। আমাদের কাছে নিয়ে আসার পর আমরা আমাদের যেই ডিজিটাল পাওয়ার সাপ্লাই মেশিন ওইটার মাধ্যমে চেক করে দেখলাম যে সেট রান হচ্ছে না। ব্যাটারিটা আমরা চার্জ করে দেখলাম যে সেট কোনোভাবে রান হচ্ছে না। তো পোকো সিরিজের মধ্যে পোকো X2, X3, X3 প্রো এই যে মডেলগুলো আছে, এই মডেলগুলোতে সমস্যা হয় এই সেটগুলো আপনার ওভারহিট হয়ে সিপিইউতে যে আঠা বা গ্লু বলি আমরা, ওই গ্লুগুলো ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে সিপিইউতে যে বলগুলো থাকে ওই বলগুলো মিসিং হয়ে যায়, যার দরুন এই সেটগুলোতে আপনার অনেক সময় আপডেটের পরে টাচ কাজ করে না, আপনার ক্যামেরা ডেড হয়ে যায়, বিশেষ ক্ষেত্রে আপনার সেট টাইপ পুরো ডেড হয়ে যায়। তো এই সেটগুলা আপনার সবগুলাই ম্যাক্সিমামগুলো আপনার সিপিইউ থেকে প্রবলেম করে। তো এই সেটগুলো আমরা যদি সুন্দরভাবে সিপিইউ রিবল করে দিই, এই সেটগুলো আবার আগের ন্যায় সুন্দরভাবে চলে। তো এই সেটগুলো সিপিইউ রিবলিংয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এই কাজগুলো যেন অবশ্যই এক্সপার্ট কারো দ্বারা করানো হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার এই সেটগুলো যখন আহ, কেউ কাজ করে বা যারা এই আইসি রিবলিংয়ের কাজগুলো করে না বা নতুন আসছে বা নতুন এই কাজগুলো করে, তো করার ক্ষেত্রে দেখা যায় কি ওরা যখন কাজ করে তখন এই সেটগুলো অনেক ক্ষেত্রে ওকে হয়, আবার অনেক ক্ষেত্রেই ডেড হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমাদের কাছে আসে বা এক্সপার্ট ভালো কেউ কাজ করে, তখন এই সেটগুলো অনেক ক্ষেত্রে রিপেয়ার হয় না। কারণ প্রথম অবস্থায় যখন কাজ করে কেউ, তখন এইগুলোতে হয় কি এই আইসিগুলো আপনার ওভারহিটে এই আইসিগুলো অনেক ক্ষেত্রে ডেড হয়ে যায়। তো পরবর্তীতে এগুলো চেঞ্জ বা পরিবর্তন করা ছাড়া এগুলোর সমাধান হয় না। তো আমাদের এইগুলো রিবোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা এক্সপার্ট কোনো লোকের মাধ্যমে করানো হয়। আপনার ফোনটি যদি এরকম সমস্যা ফেস করেন, আপনার পোকো X2, X3, X3 প্রো এই সেটগুলোতে এই সমস্যাগুলো আপনার কমন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার যে এরিয়া ওই এরিয়াতে আপনার যিনি যে হার্ডওয়্যারের ভালো এক্সপার্ট কাজ করে, আপনার সিপিইউ লেভেলে যে কাজগুলো এক্সপার্ট লেভেলের কাজগুলো করে, আপনারা ওনাদের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন। এতে করে হয় কি আপনার সেটটা 100% ওকে হওয়ার নিশ্চয়তা থাকে। যদি আপনি নতুন কারোর মাধ্যমে করান, তো দেখা যায় কি সেটগুলা কাজ করার পর আর ওপেন হইতেছে না বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছেন। তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনারা যদি এই কাজগুলা সিপিইউ রিবোলিংয়ের যে কাজগুলা এই কাজগুলো করালে আপনার এরিয়াতে, আপনার যে এলাকাতে আছেন ওই এলাকাতে অবশ্যই যারা হার্ডওয়্যারের ভালো কাজ করে, সিপিইউ রিবোলিংয়ের ভালো কাজ করে, ওনাদের মাধ্যমে কাজগুলো করাবেন। বা আপনার ফোনের সমস্যা হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা আপনার ফোনগুলো কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই সেটগুলো কাজের ক্ষেত্রে আমাদের একটা সৌন্দর্য বজায় রাখতে হয়। কারণ দেখা যায় কি অনেক সময় অনেকেই কাজ করে, এগুলোতে কাজ করার পরে দেখা যায় কি সেট খোলার পরে সেটের আগের যে সৌন্দর্য বা যে ইয়েটা কাজের যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা আমরা দেখতে পাই না। বা দেখা যায় কি এক জায়গায় সমস্যা রেখে আরেক জায়গায় কাজ করে থাকে এরা। তো সেই ক্ষেত্রে এগুলো কাজ করার সময় আমরা অবশ্যই খেয়াল করব যে এগুলো যেন অবশ্যই সুন্দরভাবে কাজগুলো করা হয়। আর আমরা মাদারবোর্ডের যে গ্লুগুলো যে আটাগুলো থাকে ওইগুলো আমরা অবশ্যই ক্লিন করার সময় অবশ্যই আমরা এগুলো খেয়াল করে লাগাবো, খেয়াল করে ক্লিন করতে হবে। কারণ এই গ্লু বা আঠাগুলো যদি সুন্দরভাবে ক্লিন না করা হয়, তখন পরবর্তীতে আমরা যখন আইসিগুলা বোর্ডে আবার পুনরায় লাগাবো তখন কিন্তু সেটটা কিন্তু আর রান করবে না। তো রান না করার কারণে দেখা যাবে কি আমরা হয়তো মনে মনে একটু ইয়ে করবো যে আসলে এত কাজ করলাম, এটা কোনোভাবে ওকে হইল না। তো আসলে এরকম চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই কাজগুলো যখন করবেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন এখানে কোনো গ্লু বা আঠাগুলো যেন না থাকে। আইসি উঠানোর সময় সুন্দরভাবে উঠাবেন এবং কি ক্লিন করার সময় সুন্দরভাবে ক্লিন করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি এগুলো আপনি সুন্দরভাবে তো রিভোল্ভ করলেন, কিন্তু যখন দেখলেন যে এই আইসিগুলো বসালেন সেটা রান করতেছে না। তো এটা অনেক ক্ষেত্রে হয় মাদারবোর্ডের পাশে আপনার ব্ল্যাক যে আঠাগুলো গ্লুগুলো ওইগুলো আপনার থেকে যায়, যার ধরুন আইসিগুলো প্রপারলি না লাগার কারণে আপনার এই সেটগুলো কমপ্লিট রান করে না। তো আপনি এই কাজগুলো করার সময় অবশ্যই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো আমরা দেখি এখানে কি হয়। আমরা সেটটা সিপিইউ এবং র্যাম দুইটাই আমরা রিভোল্ভ করে লাগালাম, দেখা যাক কী হয়। ইনশাল্লাহ আশা করি সেটটি কমপ্লিট হবে। তো এই কাজগুলো যদি আপনাদের এই সমস্যার জন্য এগুলো যদি পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার এই সেটগুলোর কাজ করে থাকি, আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের A to Z যে কাজগুলা
অ্যাডভান্স যে কাজগুলো সবগুলো আমরা করে থাকি। তো তো আপনার সেটের যদি এরকম কোনো সমস্যা হয়, আপনার পোকো X2 X3 এবং আপনার এমআই ব্র্যান্ডের যে সেটগুলো, এই সেটগুলোর এই সমস্যাগুলোর সমাধান আমার কাছে পাবেন। তো চলুন আমরা সেটটি চালু করে দেখি যে সেটটি কমপ্লিট ওকে হলো কিনা। তো আমরা এই জন্য ব্যাটারি বা যে বাকি যেগুলো ওইগুলো আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা দেখব সেটটি চালু করে যে সেট কমপ্লিট ওকে হয় কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সিপিইউ এবং র্যাম রিবোর্ডের পরে সেটটি কমপ্লিট চালু হলো। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।